স্বাগত জানাচ্ছি, সঙ্গে আছে আমি তাহিরা ইসলাম। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে টঙ্গীবাড়ির আব্দুল্লাহপুরে বিএনপির লিফলেট বিতরণ। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন এর প্রতিবেদন। দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক জননেতা মিজানুর রহমান সিনহার নির্দেশে ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও টঙ্গীবাড়ি উপজেলার সাধারণ সম্পাদক আমির হোসেন দোলনের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আব্দুল্লাহপুর চৌরাস্তা থেকে শুরু করে মার্কেট ও আশেপাশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল্লাহপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের সদস্য সালাউদ্দিন মেম্বার, ইউনিয়ন ছাত্রদল সভাপতি দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক আরাফাত দপ্তরি, স্বেচ্ছাসেবক দলের সদস্য আমির হোসেন ও দেলোয়ার হোসেন লিপু, যুবদল সদস্য রিপন তালুকদার, মাসুদ ব্যাপারী, রাকিব শেখ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচির উপস্থাপনা পরিচালনা করেন টঙ্গীবাড়ি উপজেলা যুব দলের আহ্বায়ক সদস্য শরীফ চোকদার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে মিজানুর রহমান সিনহার পক্ষ থেকে লিফলেট বিতরণ আমরা আব্দুল্লাহপুর বিএনপির সকল অঙ্গ সংগঠন বিতরণ করতেছি এবং আমাদের জনাব মিজানুর রহমান সিনহা সাহেব আমাদের প্রান্তীয় নেতা। আমরা চাই আমাদের মাঝে তারেক জিয়া সাহেব সিনহা সাহেবকে আমাদের মাঝে দিবেন এবং দোলন ভাইয়ের নেতৃত্বে আমরা সিনহা সাহেবকে যেভাবেই পারি ইনশাআল্লাহ আমরা সকল ওয়ার্ড থেকে, সকল ইউনিয়ন থেকে, সকল সংসদ আসন থেকে আমরা দীর্ঘ সবচেয়ে বেশি ভোটে তাকে আমরা জয়যুক্ত করব। দিশাহারা জাতির আলোর পথ দেখানো রাষ্ট্রনায়ক, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আমি শ্রদ্ধার সাথে আরো স্মরণ করি। তিনবারের জনগণের ভোটের প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, আপোষের নেত্রী, দেশ নেত্রী, বিএনপির চেয়ারপারসন, ফ্যাসিস্ট খুনি হাসিনার কারা নির্যাতিত নেত্রী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সমন্বয়ক, বিএনপির চেয়ারপারসন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করি। হাজার হাজার দূর থেকে দিন রাত পরিশ্রম করে দলকে সুরক্ষিত রাখার জন্য এই জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামের মাস্টার মাইন্ড, আন্দোলন সংগ্রামের নেতৃত্ব যে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবকে আমি আজকের এই আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে একটি কথাই বলতে চাই যে নির্দেশনায় আমরা আগামী দিন এই মাস্টার মাইন্ডের নেতৃত্বে মিজানুর রহমান সিনহা সাহেবকে নমিনেশন দিবেন। এই প্রত্যাশা নিয়েই আমরা আন্দোলন সংগ্রামে নির্বাচন করব এবং তাকে জয়যুক্ত করে আমরা ফুলের বিজয়ের মালা গড়ে তুলে নিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। আপনাদের রাজনীতি অতি সচ্ছল ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আশা করি আগামীতে আমাদের নেতা মিজানুর রহমান সিনহা যদি আসনে নমিনেশন পায়, আশা করি আরও সুন্দর তীব্রভাবে এই আসনের বিএনপির জনসাধারণ সবাই। সেই ক্ষেত্রে কি দোলন সাহেবের সাথে আপনারা যোগাযোগ রাখছেন, কমিউনিকেশন সবসময় বজায় রাখছেন? অবশ্যই দোলন সাহেব আমাদের অভিভাবক হিসাবে আছে, রাজনৈতিক অভিভাবক হিসাবে, তার প্রতি আমাদের অনেক শ্রদ্ধা। উনি আমাদের দিক নির্দেশনা দিয়ে এই পর্যন্ত অনেক কাজে সহযোগিতা করতেছেন। আমরা আশা করি সবসময় আমাদের সাথে আগামী নির্বাচনে যাতে প্রতীক পায়, তাহলে আমরা তাকে বিপুল ভোটে আব্দুল্লাহপুর থেকে জয়যুক্ত করবো। আমরা আজকে বিভিন্ন জায়গায় আব্দুল্লাহপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে আমরা আজকে লিফলেট কর্মসূচি পালন করলাম, বিতরণ করলাম। আমরা চাই আমাদের এই আসন থেকে, মুন্সিগঞ্জ 2 লৌহজুল টঙ্গীবাড়ি আসন থেকে জননেতা মিজানুর রহমান সিনহাকে আমাদের দেশ নায়ক তারেক রহমান তার হাতে আমাদের এই আসনটি দিবে ইনশাআল্লাহ। আমরা মনে প্রাণে আমরা ঘেটে তাকে বিপুল ভোটে জয়লাভ করে দিব ইনশাআল্লাহ। নেতাকর্মীরা বলেন, তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নে দেশের জনগণের অধিকার পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠার একমাত্র পথ। মোহাম্মদ নাসির উদ্দিন, দেশ আমার টিভি।